শাকিব খান অনেক ভালো সিনেমা করছে। তো শাকিব খানের সিনেমা আমরা ফ্যামিলি সবাই দেখি সব সময়। এফডিসির একটা বড় অংশ শাকিব খানকে বিরোধিতা করে, যে শাকিব খান তার চেষ্টাটা করছে, হাজারো প্রতিকূলতার মধ্যে সে চেষ্টা করে যাচ্ছে। আমাদের ফ্যামিলি সবাই মিলে আমরা রাজকুমার দেখব। রাজকুমার তো দেখব, কারণ রাজকুমার হিমেল আশরাফ বানিয়েছে, শাকিব খান খুব ভালো করছে আজকাল। তো শাকিব খানের সিনেমা আমরা ফ্যামিলি সবাই দেখি সব সময়। গত ঈদেও দেখেছি আমরা প্রিয়তমা সবাই, তো আগামীকালও আমরা ফ্যামিলি সবাই দেখব। না, এক্সপেকটেশনের কিছু নাই। বাংলাদেশি সিনেমা এখন অনেক ভালো হচ্ছে, শাকিব খান অনেক ভালো সিনেমা করছে, এবং বিশেষ করে শাকিব খান যেভাবে একটা আন্তর্জাতিক মানের সিনেমা করার চেষ্টা করছে এবং সিনেমাটাকে আন্তর্জাতিক মানে নেওয়ার চেষ্টা করছে, এটা আমরা আসলে ফলো করছি এবং এটা আমাদের ভালো লাগছে যে আমাদের একটা বাণিজ্যিক ধারার একটা নায়ক, তিনি আন্তর্জাতিক মানের সিনেমাতে নিয়ে যাওয়ার জন্য বাংলা সিনেমাকে চেষ্টা করে যাচ্ছেন। এবং তাকে তো আসলে আমরা তো একটু খেয়াল রাখলে দেখতে পাই যে আমাদের সিনেমা অঙ্গনের প্রচুর মানুষ তাকে এত বিরোধিতা করে, তাকে টেনে রাখার জন্য এত চেষ্টা করে। এইটা আমরা যারা একটু ফলো করি, খেয়াল করি, আমরা কিন্তু খুব চেষ্টা করি যে তাকে একটা সাপোর্ট করতে, এবং আমরা আমাদের জায়গা থেকে এই চেষ্টাটা করে যাচ্ছি এবং আমরা চাই শাকিব খান যেন তার এই চেষ্টাটা অব্যাহত রাখে শত প্রতিকূলতার মধ্যেও, কারণ এফডিসির একটা বড় অংশ শাকিব খানকে বিরোধিতা করে, এটা আমরা বুঝতে পারি এবং তার জন্য আমরা খুবই দুঃখিত হই এবং আমরা শাকিব খানের পাশে আছি। আমি গানগুলো নিয়ে জানি না, গানগুলো আমি ওইভাবে আমার দেখা হয়নি, কিন্তু আমি মনে করি যে হিমেল আশরাফ ভালো চেষ্টা করছে এবং শাকিব খান আছে বলেই আমরা দেখছি, কারণ তার অনেক পরিবর্তন হয়েছে ইদানিং, এবং তার উপর আস্থা রাখা যায়। বাংলা সিনেমাকে নিয়ে শাকিব খান বহুদূর নিয়ে যেতে পারবে, আমাদের একটা ধারণা আন্তর্জাতিক অঙ্গনে। দেখেন, প্রিয়তমা আর গল্পটা তো ভালো ছিলই, শাকিব খানের অনেকগুলো যে শেষের দিকে বিশেষ করে তার যে অভিনয় এবং তার যে গেট আপ মেকআপ এগুলো একটা অ্যাট্রাকশন তৈরি করেছে, কিন্তু আমি ওইভাবে বলবো না যে প্রিয়তমা একটা একেবারে মাস্টারপিস তৈরি হয়েছে, এটা বলবো না। কিন্তু আমি শুধু এইটুকু বলবো যে শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্র যেখানে ছিল সেখান থেকে একটা উত্তরণ ঘটানোর জন্যে সে সর্বাত্মক চেষ্টা করছে, এইটুকু বুঝতে পারছি আমরা। সুতরাং একটা বিরাট আকারের মাস্টারপিস হয়ে যাচ্ছে এটা এখনও মনে করছি না, কিন্তু এটুকু মনে করছি যে শাকিব খান তার চেষ্টাটা করছে, হাজারো প্রতিকূলতার মধ্যে সে চেষ্টা করে যাচ্ছে, এবং তাকে টেনে রাখার যে হাজারো চেষ্টা, শত রকমের চেষ্টা, এটা খুব দুঃখজনক। আমাদের বিশেষ করে বিএফডিসির এক শ্রেণীর পরিচালক এবং এক শ্রেণীর মান্ধাত্তা আমলের যারা সিনেমা বানাতো, তারা সারাক্ষণ এই ছেলেটাকে বিরক্ত করে যাচ্ছে এবং চেষ্টা করে যাচ্ছে অপমান অপদস্থ করতে। তো এইরকম একটা জায়গার থেকে আমি এবং আমার পরিবারের সবাই আমরা চেষ্টা করি শাকিব খানের পাশে থাকতে। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের কিছু মানুষ আছে, এদেরকে সবাই চেনেন। আমি পার্টিকুলারলি বলবো যে কি একজন জানি ইকবাল বলে একটা পরিচালক আছে, এই ভদ্রলোকটাকে দেখলে আমার পুরো অসুস্থ মনে হয়, এবং আমার মনে হয় যে এই ধরনের লোকরা বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে যতদিন থাকবে এই চলচ্চিত্রটা আগাতে পারবে না। এই লোকটা একটা অসুস্থ লোক। আরও এখানে এরকম আরও অনেকজন লোক আছে যারা এই যে শিল্পী সমিতি যারা এখানে থাকে, আমি এদেরকে কখনো দেখি না যে এরা শাকিব খানের জন্য সে যে চেষ্টা করছে, সে যে একটা আপ্রাণ চেষ্টা করছে একটা আন্তর্জাতিক মানে উন্নীত করতে বাংলাদেশের চলচ্চিত্রকে, সত্যি চেষ্টা করছে তার অভিনয় দিয়ে, তার যোগ্যতা দিয়ে। এবং আপনারা খেয়াল করবেন যে শাকিব খান তার যে রেমুনারেশন বাড়িয়েছে, তার কারণ কিন্তু তার আশেপাশে যেন এই সমস্ত অল্প টাইপের টাকা নিয়ে যারা পুরনো দিনের মান্ধাত্তা আমলের সিনেমা, তারা যেন তার কাছে ঘেঁষতে না পারে, সে কিন্তু সেই কারণেই এরকম একটা উদ্যোগ নিয়েছে। এবং যে কারণে এই 20 লাখ 25 লাখ 50 লাখ টাকা যারা সিনেমা বানায়, এবং আমাদেরকে কোনোভাবেই বাংলা সিনেমা আগে আমরা দেখতাম না। আপনি শুনলে অবাক হবেন যে আমি নিজেই শাকিব খানের নাম শুনলেই একসময় আর মনে করতাম যে ওই সিনেমা দেখবো না, কিন্তু আমি কিন্তু এখন আমার পরিবারের লোক নিয়ে সকলে মিলে, ইভেন আমার ছাত্রছাত্রীদের নিয়েও আমি গতবার প্রায় 50 জন নিয়ে আমরা প্রায় 50 জনকে নিয়ে গলুই দেখেছিলাম আমরা মধুমিতাতে, ঢাকা ইউনিভার্সিটির 50 জন স্টুডেন্টকে নিয়ে। শাকিব খান তার যে স্মার্টনেস, তার যে অভিনয়ের প্রতি তার যে আগ্রহ একাগ্রতা, এবং সে যে একটা বড় বাজেটের সিনেমা করার জন্য বারবার করে চেষ্টা করছে, এবং সে স্ক্রিনটা এখন বদলে গেছে মানুষের হাতে। দেখেন এখন সিনেমাটা মানুষের হাতে, সুতরাং মানুষ এখন হলিউড বলেন, মানুষ এখন আপনি বলেন সাউথ ইন্ডিয়ান বলেন, সকল সিনেমা মানুষ কিন্তু দেখছে, হলিউড বলিউড সহ। সুতরাং আপনি যদি এখনও আমাদের স্ক্রিনটাকে যদি স্মার্ট না করেন, একটা লার্জার দ্যান লাইফ যদি না করেন কাহিনীতে আপনার সব দিক থেকে, তাহলে কিন্তু আপনার ইয়াং জেনারেশনকে আপনি ধরতে পারবেন না। শাকিব খান সেই চেষ্টাটা এখন করছে, এটা সত্যি কথা যে সে করছে, এটা আমরা দূর থেকে বিশ্বাস করি। এবং এই ইকবাল এবং তার মতো আরও কিছু লোকজন, এবং আপনারা প্রত্যেকে তাদেরকে চেনেন,
তারা এত বাজেভাবে তার পেছনে লেগে থাকে, এবং এগুলো দেখে আমরা মনে করি যে শাকিব খানকে আসলে সাহায্য করা দরকার। আমি কিন্তু বলবো যে আমি বাংলা সিনেমার একজন ওরকম ফ্যান না কিন্তু, এবং শাকিব খান বিরাট বড় একজন অ্যাক্টর, উনি একেবারে বাংলা সিনেমাকে বিরাট উচ্চতায় নিয়ে গেছেন আমি তাও মনে করি না, কিন্তু আমি এটুকু মনে করি তার চেষ্টাটা তিনি করছেন, জান প্রাণ দিয়ে করছেন। এবং এটা যেহেতু বুঝতে পেরেছি, এবং যেহেতু বুঝতে পেরেছি যে এই চলচ্চিত্র অঙ্গনের একদল লোক সেটা করতে দিতে চায় না, শাকিব খানকে টেনে রাখতে চায়, আমি একজনের নাম বলেছি, এরকম নাম আমি আরও বলতে পারবো আপনাকে, এবং সেই কারণেই মূলত আমরা সাধারণ দর্শকরা চেষ্টা করছি যে শাকিব খান যাতে এগিয়ে যেতে পারে।